ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে পছন্দের ঋতু বসন্ত। শুধু আমারই কেন, নিজ প্রকৃতির কাছেই যেন বসন্তের আলাদা স্থান। এজন্যই তো প্রকৃতি নিজে মেতে ওঠে বসন্ত বরণের আয়োজনে। তো আমার আজকের এই ভিডিওটি পছন্দের এই ঋতুর নামে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের নতুন একটি আয়োজনে আপনাদের স্বাগতম। ভিডিওর ক্যাপশন দেখে আর ইন্ট্রো দেখে তো বুঝেই গেছেন আজকের ভিডিওর কন্টেন্ট। আজ আমরা নিজেদের জন্য কাস্টমাইজড ব্যাঙ্গেলস বানাবো, সেটাও আবার বসন্তের থিমে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। বাকি গল্প না হয় ব্যাঙ্গেলস বানাতে বানাতে সেরে নেওয়া যাবে। তো আজকের এই ব্যাঙ্গেলসগুলো বানানোর জন্য আমি ইউজ করব পুরাতন কিছু চুড়ি। মূলত ঘরে পড়ে থাকা ব্যবহার না হওয়া চুড়ি রিইউজ করার বেস্ট ওয়ে এটা। এখানে আমি আমার পুরাতন কিছু কাচের চুড়ি নিয়েছি। আপনারা আপনাদের হাতের কাছের যে কোনো চুড়ির ইউজ করতে পারবেন। এছাড়া লাগবে গ্লু। ফেভিক্রিলের ফেব্রিক গ্লু দিয়েই আজকের কাজগুলো করেছিলাম আমি। শুরুতে গ্লুয়ের সাহায্যে চুড়িগুলো জোড়া লাগিয়ে মোটা শেপ দিব। আমি এখানে 2 শেপের ব্যাঙ্গেলস তৈরি করব। এজন্য কিছু চুড়ি 3টা করে জোড়া দিব আর কিছু 4টা। তো এক সেট ব্যাঙ্গেলসের জন্য এখানে আমি 4টা চুড়ি জোড়া দিয়ে মোটা একটা ব্যাঙ্গেলস তৈরি করেছি এবং 3টা চুড়ির জোড় করা 4টি ব্যাঙ্গেলস নিয়েছি। ভিডিওতে যেমনটা দেখছেন, চুড়ির চারপাশে চিকন করে গ্লু ছড়িয়ে এতে একটা একটা করে চুড়ি এঁটে আমি আমার কাঙ্ক্ষিত শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের ব্যাঙ্গেলসগুলো আরও মোটা চাইলে চুড়ির পরিমাণ পছন্দ মতো বাড়িয়ে নেবেন। চুড়িগুলোতে গ্লু করার পর অবশ্যই এগুলো শুকানোর জন্য কিছু সময় দিবেন এবং এগুলো শুকিয়ে এলে পরে নেক্সট ধাপের কাজ শুরু করতে হবে। এটা ছিল আমার ব্যাঙ্গেলসগুলো শুকিয়ে আসার পরের অবস্থা। এখানে এক সেটের ব্যাঙ্গেলস রয়েছে, যাতে 3টি জোড়ার 4টি ব্যাঙ্গেলস এবং 4টি চুড়ির জোড়া করার একটি ব্যাঙ্গেলস রয়েছে। এবার এগুলোকে নিজেদের মন মতো রূপ দেওয়ার পালা। এজন্য আমি নিয়েছি বাসন্তী হলুদ এবং অফ হোয়াইট কালারের সুতা। এই দুইটি কালার চুজ করার কারণ হচ্ছে আমার শাড়ির কম্বিনেশন এই কালারগুলোর মধ্যেই ছিল। এগুলো যেহেতু ডিআইওয়াই এর কাজ, আপনারা নিজেদের পছন্দের ড্রেস, শাড়ির কালার ওয়াইজ নিজেদের ব্যাঙ্গেলসগুলো রাঙিয়ে নেবেন। তো কনসেপ্ট আই গেস ধরতে পেরেছেন। আমি এই সুতাগুলো দিয়ে ব্যাঙ্গেলসগুলো পেঁচিয়ে নিয়ে নিজস্ব রং দেব। এই জন্যই ভিতরের চুড়িগুলো যে ধরনেরই নেন ডাজেন্ট ম্যাটার, ডিআইওয়াই করার পর এগুলো সেজে উঠবে আমাদের দেওয়া সাজে। কাজের সুবিধার জন্য সুতাগুলো আমি কয়েক লেয়ারে নিয়েছি, যাতে দ্রুত পেঁচানোর কাজটা আগায়। শুরুতে গ্লু ব্যাঙ্গেলসের ভিতরে দিয়ে নিব এবং সুতা পেঁচানোর কাজটা ভিতর সাইড থেকেই শুরু করব। বাসন্তী হলুদ সুতা দিয়েই কাজ শুরু করেছি এখানে। আর এটা হচ্ছে 4 চুড়ি জোড়া দেওয়া সবচেয়ে মোটা ব্যাঙ্গেলসটা, যেটা এই সেটের মাঝের ব্যাঙ্গেলস হিসেবে থাকবে। লেয়ার করা সুতা দিয়ে যদি কারো কাজ করতে অসুবিধা হয় তাহলে সিঙ্গেল লেয়ারেও কাজ করা যাবে, তবে এতে সময় কিছুটা বেশি লাগবে। সুতা পেঁচানোর টাইমে আপনারা নিজেদের প্রয়োজন মতো গ্লু দিয়ে নেবেন। আমি চেষ্টা করছি যতটা কম পারা যায় তত কম গ্লুয়ের ইউজ করতে, যাতে সুতায় গ্লুয়ের আলাদা স্পট না ভাসে। আর হ্যাঁ, সুতাগুলো যতটা ইভেনলি সম্ভব তত ইভেন করে পেঁচাবেন। সুতা পেঁচানো যতটা স্মুথ হবে ব্যাঙ্গেলসগুলো দেখতে ততই সুন্দর দেখাবে। এই কাজটা কিন্তু এক প্রকার ফান ছিল। স্পেশালি আমি খুব আগ্রহ এবং মজা নিয়ে কাজটি করেছি। আসলে যেই কোনো কিছু ক্রিয়েট করতেই আমার ভালো লাগে। সেটার ফাইনাল রূপ নেওয়ার পর মনে একটা শান্তি আসে। এজন্যই ডিআইওয়াইকে লোকে মাইন্ড রিল্যাক্সের কাজও বলে। তো সুতা পেঁচানোর এই কাজটা খুবই সিম্পল, এত করে দেখানোর কিছুই নেই। এখানে জাস্ট মনোযোগের প্রয়োজন। আপনারা নিজেদের পছন্দ মতো কালার চুজ করে সুতাগুলো পেঁচিয়ে নেবেন এবং পেঁচানো শেষে গ্লু দিয়ে সুতার শেষটা আটকে নেবেন। আমি আমার 5টি ব্যাঙ্গেলস দিয়ে করা সেটটির মাঝের মোটা ব্যাঙ্গেলসটায় বাসন্তী হলুদ এবং বাকি 4টার 2টায় অফ হোয়াইট এবং বাকি 2টায় আবারও হলুদ সুতা পেঁচিয়ে নিয়েছিলাম। আসলে এখানে আমি বাসন্তী কালারটাই বেশি চাচ্ছিলাম, তাই এইভাবে করা। মাঝেরটা পেঁচানোর পর এখানে আমি আপনাদের চিকন ব্যাঙ্গলসগুলো সুতা পেঁচানোর একটু ঝলক দেখিয়ে দিচ্ছি।
এবার আপনাদের বলি এই ব্যাঙ্গেলসের সেটটি বানানোর আসল রিজনটা। এটা মূলত হলুদ প্রোগ্রামে পড়ার জন্য তৈরি করেছিলাম আমি। আর আপনাদের জন্য যে ওয়েডিং স্পেশাল অ্যালবামটি বানাচ্ছি আমি, ওই অ্যালবামের 3rd ভিডিও এটা। বাট অ্যাট দ্য সেম টাইম চুড়ির কালার কম্বিনেশন এবং ভিডিও শেয়ারের টাইমিংটা বসন্তর আগমনের সাথে ম্যাচ হয়ে গিয়েছে, তাই এটা এখন হলুদ ফাংশনের চেয়ে বসন্তর বরণের জন্যই বেশি উপযোগী হয়ে গেছে। আর আমার জন্য ভালোই হলো, সুন্দর এই ব্যাঙ্গেল সেটটা বসন্ত উপলক্ষে আবারও রিপিট করা হবে। তো কথায় কথায় সুতা প্যাঁচানোর কাজ এগোচ্ছে। বাকি চুড়িগুলোতে আমি অফ ক্যামেরায় সুতা প্যাঁচানোর কাজটা করে নিব এখন। আমার সবগুলো ব্যাঙ্গেলসে সুতা প্যাঁচানো শেষ। এখন আমি আপনাদের এখানে জাস্ট এন্ডিংটা দেখিয়ে দিচ্ছি। একদম শেষের জন্য আমি এই আঠাটার ইউজ করেছিলাম। এই আঠাটা একটু স্ট্রং প্রকৃতির হয়, তাই এটা দিয়ে এন্ডিংটা আটকে দিলে তা আর খুলে আসবে না। এই আঠাটা ইউজের নিয়মটা হচ্ছে আঠা দেওয়ার কয়েক সেকেন্ড অপেক্ষা করে এরপর অ্যাটাচ করা লাগে। এতে করে যা কিছুই এটা দিয়ে অ্যাটাচ করা হয় তা খুব স্ট্রংলি কাজ করে। তো এই তো সুতা পেঁচিয়ে নেওয়ার পর আমার সম্পূর্ণ ব্যাঙ্গেলসের সেটটা। এটাকে আসলে এমনিতেই পরে নিলে সুন্দর দেখাবে, তবে আমি এতে কিছুটা বাড়তি ডেকোরেশন দিতে চাচ্ছিলাম। আর এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু মিরর বিটস। 2 শেপের মিররের ইউজ করব এখানে। আমার কাছে কয়েকটা শেপের মিররই আসলে ছিল, বাট আমার কাছে এই 2টা শেপই ব্যাঙ্গেলসগুলোর জন্য বেশি সুইটেবল লাগছিল আসলে। তো প্রথমে মাঝের মোটা ব্যাঙ্গেলসটায় মিরর বসিয়ে নিচ্ছি। এটার জন্য এই লম্বাটে বক্স শেপের মিররটা নিয়েছি। মিররের সাইজ আর ব্যাঙ্গেলের সাইজ খাপে খাপে মিলে গিয়েছে। ফেব্রিক গ্লুটা দিয়েই মিরর বসিয়ে নিয়েছি। নির্দিষ্ট একটা দূরত্ব নিয়ে মিররগুলো দিচ্ছি আমি এখানে। আমার চোখে আসলে এভাবেই ভালো লাগছিল, তাই এভাবেই আমি দিচ্ছি। আসলে মাঝের গ্যাপটা না রাখলে সুতার কালার ভাসবে না, আর এত কষ্ট করে সুতা প্যাঁচানোর পুরো প্রসেসটা তখন বৃথা যেত আমার। মোটা ব্যাঙ্গেলসটায় বক্স শেপের মিরর বসানোর পর বাকি ব্যাঙ্গেলসগুলোতে আমি রাউন্ড শেপের মিরর করেছিলাম। তবে এই ব্যাঙ্গেলসগুলোতে মিররের পাশাপাশি কিছুটা সুতার কাজও রেখেছিলাম আমি। এগুলোতেও একটা গ্যাপ রেখে রেখেই মিররগুলো দেওয়া হচ্ছিল, যাতে সুতার কালারগুলোও ভিজিবল থাকে। মিররের কাজগুলো করার পর কিছুটা সময় দিতে হবে যাতে গ্লু শুকিয়ে যায় এবং মিররগুলো ভালো করে বসে যায়। এরপর এখানে আমি সুতার কাজ শুরু করব। যেমনটা দেখতে পাচ্ছেন, অফ হোয়াইট ব্যাঙ্গেলসের জন্য হলুদ সুতা নিয়েছি কয়েক লেয়ার করে, উল্টা পাশে গ্লু দিয়ে সুতা আটকে নিয়েছি। এরপর এগুলো অ্যাঙ্গেল করে টুইস্ট করে যাব প্রতিটা মিররের মাঝের স্পেস দিয়ে। এখানে সুতাগুলো অ্যাঙ্গেল করে দেওয়াতেই ভালো লাগছিল, আর এই সুতার এক্সট্রা কাজটাই ব্যাঙ্গেলসগুলোতে আর্টিস্টিক ভাইব এনে দিয়েছিল। অফ হোয়াইট ব্যাঙ্গেলসগুলোতে যেমন কন্ট্রাস্ট করে হলুদ সুতার কাজ অ্যাড করেছিলাম, সেম হলুদ ব্যাঙ্গেলসগুলোতেও কন্ট্রাস্ট করে অফ হোয়াইট সুতার কাজ অ্যাড হয়েছিল। অ্যান্ড ফাইনালি সব কিছু কমপ্লিট করার পর ফুল ব্যাঙ্গেলসের সেটটা দেখুন। এই সেটটি যেই দেখেছিল ভাবেনি আমি নিজে করেছি। প্রত্যেকেই জিজ্ঞাসা করেছিল এই সেটটা নিয়ে। এদিকে আমি আগ্রহ নিয়ে বসে আছি আপনাদের মতামত জানতে। আপনাদের প্রতিটা ফিডব্যাক আমার জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট। সো প্লিজ ভিডিও নিয়ে আপনাদের যাই মন্তব্য থাকুক কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার এই ছোট্ট চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইবের মাধ্যমে সাপোর্ট করবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।